কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ বিএলও। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। তার পরিবারের লোকের অভিযোগ, বিএলওর কাজের চাপ সহ্য না করতে পেরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ডোমজুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 63 নম্বর পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ডোমজুরের মাকড়দহ রাধারানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবারের লোকজন জানিয়েছেন, গত বছর জুলাই মাসে পায়ের বুড়ো আঙুলের সংক্রমণের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং কাজে যোগ দেন। এই বছর মাঝামাঝি সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে যখন বিএলওর দায়িত্ব দেওয়া হয়, তখন তিনি তার যাবতীয় চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র কমিশনে জমা দেন এবং বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি চান। এরপর থেকে তিনি ওষুধের ওপর নির্ভরশীল ছিলেন। তার স্ত্রীর অভিযোগ, অসুস্থতা সত্ত্বেও তাকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়। কি জানাচ্ছেন তারা, শুনুন। উনি অসুস্থ ছিলেন 1 বছরের ওপর, তো হাঁটা চলা একদমই বন্ধ ছিল। আমরা অনেকভাবে আর কি চেষ্টা করেছিলাম যাতে ডিউটিটা ক্যান্সেল করা যায়, তো ক্যান্সেল তো করা যায়নি, যেহেতু সরকারি ডিউটি, তো ওনাকে তো করতেই হয়েছে। আর যার জন্য পায়ে ইনফেকশন বেড়ে গিয়ে এখন সেটা অনেক বাড়াবাড়ির দিকে গেছে। প্রচুর চাপ সারাদিন বাড়িতে তো আসার সময় পেতো না, ওই ঘুরে ঘুরে কাজ ছিল। ফর্ম দেওয়া, সেগুলো কালেক্ট করা, আবার কালেক্ট করে বাড়িতে এসে সেগুলো নিয়ে সাবমিট করতে হয় অনলাইনে। তো এইভাবেই চাপ ছিল। হ্যাঁ, রাত্রে 2টো, 2:30, 3টে পর্যন্ত কাজ চলতো। অসুস্থ, ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে। মানে কালকে ডক্টর দেখাতে উনি বললেন ইমিডিয়েট সাবমিট করতে হবে ওনাকে। আপনার কি মনে হয় যে এই কাজের জন্য কি অসুস্থ? হ্যাঁ, কারণ ওনার তো হাঁটাহাঁটি পুরোপুরি বন্ধ ছিল। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা তো করেছিলাম যে যাতে ক্যান্সেল করা যায়, তো ক্যান্সেল তো করা যায়নি। ওনাকে ওনার ডিউটিটা পালন করতেই হয়েছে। হ্যাঁ, অনেকবার করেছিলাম, 4-5 বার উনি অফিসে গিয়ে আবেদন করে এসেছিলেন, কোনো লাভ হয় না। উনি উনি রাধারানী প্রাইমারি স্কুলে পড়াতেন। সেটা হচ্ছে মাকড়দহ। ওনার 63 পার্টের ডিউটি ছিল। ওনাকে কালকে অ্যাডমিট করা হয়েছে। হ্যাঁ, এখন তো ট্রিটমেন্ট সেরকম ভাবে স্টার্ট হয়েছে, কিন্তু আর আমাদের ফিনান্সিয়াল মানে সাপোর্টটা ভীষণভাবে দরকার। কারণ হচ্ছে ওনাকে 1 বছর আগে অনেক কষ্ট করে আমরা ফিরিয়ে এনেছি, অসুস্থ ছিলেন। তো আমাদের ভীষণভাবে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, কারণ আমরা কিছু করতে পারছি না। জাস্ট অ্যাডমিট করতে হয়, করে দিয়েছি। আজকের বিলটা কি করে দেবো আমি জানি না। আমার নাম মৌমিতা ব্যানার্জি, ওনার ওয়াইফ। অসুস্থ 63 নম্বর বুথে, কি বলবেন? না, আপনারা তো জানেন নির্বাচন কমিশনের অপরিকল্পিত এই এসআইআর প্রক্রিয়ায় কাজের জন্য 39 জন বিএলও ইতিমধ্যেই মারা গেছে। আজকে আরও একজন হয়েছে। আমাদের ডোমজুর বিধানসভা কেন্দ্রের 63 নম্বর বুথের বিএলও অনির্বাণ ব্যানার্জি, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। একজন অসুস্থ মানুষকে জোর করে বিএলওর মতো এত গুরুত্বপূর্ণ এবং এত কঠিন কাজের দায়িত্ব নির্বাচন কমিশন জোর করে আরও তাকে চাপিয়ে দিয়েছে। তিনি করতে পারেননি। তিনি গুরুতর অসুস্থ হয়ে জীবন মরণ লড়াই করছেন কলকাতার একটি নার্সিংহোমে। তো এই তো নির্বাচন কমিশন, এবং সবথেকে দুঃখের বিষয় নির্বাচন কমিশনে তাদের একজন কর্মী, তাদের একজন বিএলও অসুস্থ হলো, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তার কোনো দায়িত্ব পালন করলো না। তার পাশে থাকার কোনো প্রয়াস আমরা এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে লক্ষ্য করছি না। এটা খুব দুর্ভাগ্যজনক। অসুস্থ অনির্বাণ ব্যানার্জি এমনিতেই অসুস্থ ছিল, আমি যতটুকু জেনেছি আগে অসুস্থ ছিলেন। তারপরেও তাকে তিনি অনেক অনুনয় বিনয় করেছিলেন তাকে বিএলওর ডিউটি না দেওয়ার জন্য। তারপরেও নির্বাচন কমিশন জোর করে দিয়েছে। তিনি সেই প্রেশার নিতে পারেননি, তিনি অসুস্থ হয়ে গেছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন। কিন্তু নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে। নির্বাচন কমিশনকে আরও পরিকল্পনা করে যদি এই এসআইআর করতো, তাহলে এত মানুষের মৃত্যুর রাজনীতি বা আজকে এত মানুষের মৃত্যু হতো না। এই মৃত্যুর রাজনীতির জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি। ওনার স্ত্রীও একটা বলছিল, অভিযোগ করছিল যে ফিনান্সিয়াল প্রবলেম আছে হসপিটালের। আমরা আশা করব নির্বাচন কমিশন তার কাজ করতে গিয়ে, এসআইআরের কাজ করতে গিয়ে একজন বিএলও অসুস্থ হয়েছে। আমরা আশা করব নির্বাচন কমিশন সেই বিএলওর পাশে থাকবেন, তাকে আর্থিক সহায়তা প্রদান করে তার চিকিৎসার সুব্যবস্থা করবেন।
আর যদি না করে, আমরা যদি তার পরিবার আবেদন করেন, আমরা আমাদের দলীয়ভাবে আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে মানুষটিকে সুস্থ করার জন্য যা করার সেটা আমরা করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।